ভিউয়ার্স, রাজমিস্ত্রি তো আবার বিয়ে করে ফেললো। এটা নিয়ে আপনারা কি বলবেন বলেন? রাজমিস্ত্রি 6 নাম্বার বিয়ে ডান, 6 নাম্বার হাঙ্গা করে ফেললো। ঠিক আছে, তো 6 নাম্বার হাঙ্গা করে এসে বলছে আমি আপনাদের ভাবিকে আর সোশ্যাল মিডিয়া আনবো না, আপনারা আর দেখবেন না, আর যদিও দেখেন তাহলে মাস্ক পরে আমার বোনের মতো বা মুখ ঢেকে, যখন আমার মায়ের সাথে কাজকাম করবে তখন দেখতে পাবেন। কিন্তু এই রাজমিস্ত্রি বিয়া করতে না করতে টিকটক কাঁপায় ফেলাইছে, নাচ গান ঢাক ঢোল, শুয়ে থাকা, তার বউ তার বুকের উপরে শুয়ে আছে, সে গান বলতেছে, বহুত ড্রামা, বহুত কিছু। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেজাবিন লাইফস্টাইল থেকে। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। তো রাজমিস্ত্রি বলেছিল যে ভিডিও করলে, মানে বিয়ে করলে ভিডিওতে আনবে না, তার বউকে ভিডিও ক্যামেরার বাইরে রাখবে। কিন্তু বিয়ে করতে করতেই ধুমধারাক্কা শুরু হয়ে গিয়েছে। আবারও সেম জিনিস, এর আগে যতগুলো বিয়ে করে সেম ড্রামাগুলো করেছিল ক্যামেরার সামনে। বউ খুব ভালো, বউ খুব যত্নবান, আমাকে বুঝে, আমাকে ভালোবাসে, আমি এর বউয়ের সাথে জীবনে বেঁচে থাকতে চাই, নতুনভাবে বাঁচার আগ্রহ জেগেছে, তো আমি এক কাপড়ে তাকে নিয়ে এসেছি। নতুন ড্রামা মানে যেগুলো করতো আর কি ভিউয়ার্স, সেম জিনিস আবারও করতে শুরু করেছে ক্যামেরার সামনে এসে। আর আমি এখন আপনাদেরকে কিছু কিছু জিনিস বলি। শারমিনকে বিয়ে করাটা তার একটা ভিউ ব্যবসা ছিল, ইউটিউবে নিজের জায়গা, নিজের অবস্থান তৈরি করার জন্য। শুধুমাত্র শারমিনের অতীত জেনেও শারমিনের এত কিছু জানলো, সুরজের সাথে এত কিছু, সুরজের সাথে শারমিনের বিজনেস, শারমিন তার বয়ফ্রেন্ডকে নিয়ে হোটেলে গিয়েছে, হোটেলে থেকেছে, সব রাজ জানতো, সব রাজ নাকি ক্যামেরা অন করে করে বাসাতে বসে বসে দেখে নিয়েছে। সিঙ্গাপুর বাড়িতে বসেই রাজ সব কিছু দেখে নিয়েছে যে শারমিন কী করতেছে সিঙ্গাপুরে। তারপরেও কিন্তু শারমিনকে বিয়ে করেছে। তাহলে বুঝেন কতটা নির্লজ্জ, বেহাইয়া, আর কতটুকু ভিউ ব্যবসা বা হচ্ছে শারমিনের পা ধরে ওঠার জন্য বা শারমিনের ইউটিউব চ্যানেলটা খাওয়ার জন্য, শারমিনের টাকায় বসে থেকে আয়েশ করার জন্য সে শারমিনকে বিয়ে করেছিল। যে এরকম একটা বিজনেস আলাও যদি বউ পাই তাহলে তো আমার লাইফ সেটেল, আমি তো বসে থেকে খেতে পারবো। শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য চরিত্রহীন মেয়ে জানা সত্ত্বেও শারমিনকে বিয়ে করেছিল। বিয়ে করার পর 1 বছরের মাথাতে তো দেখলেন যে কত কিছুই হইলো, মারামারি, কেস, তারপরে সে সুইসাইড করতে গেল, ফ্যানের সাথে ঝুলে পড়লো, কত কিছু এলাকা থেকে তাড়িয়ে দিল। নারায়ণগঞ্জ গেল, নারায়ণগঞ্জে যাও বিভিন্ন রকমের মিথ্যাচার, সে ফ্ল্যাট কিনে নিয়েছে, এই করে নিয়েছে, সে করে নিয়েছে। তারপরে আর একটা মেয়েকে বিয়ে করলো 1 মাসের মধ্যে। সেই মেয়েটাকে নিয়েও কত কিছু হইলো ইউটিউবে, সেই মেয়েটাও কেস করলো, সেই মেয়েটার নামেও মামলা চললো, সেই মেয়েটাকে আবার ডিভোর্স দিল। ডিভোর্সের দেলমোহরের টাকা যখন মেয়েটা দাবি করলো তখন আবার ক্যামেরা অন করে তার ভাইকে নিয়ে, তার এই যে ভাই, যে ভাইটা এখন তার বিরুদ্ধে কথা বলছে, সবই ড্রামা, সব কিছুই হচ্ছে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য একে অপরকে কামড়াকামি শুরু করেছে। যখন দেখেছে ভিউ পড়ে যাচ্ছে ইউটিউবে, তার কেউ কারোকে নিয়ে কথা বলতেছে না, এখন তো আমরা খেতে পারবো না, তখন রাজ নিজে বলেছিল আমি ডালপালা ছেড়ে দিলাম, আমি এখন শাখা প্রশাখা গজালাম, আমার বোনকে ছেড়ে দিলাম ইউটিউবে, আমার ভাইকে ছেড়ে দিলাম ইউটিউবে, ভাইগনাকে ছেড়ে দিলাম ইউটিউবে। সে নিজেই তার হাত ধরে এই ভাইগনা, তারপরে ভাই বোন সবাইকে ইউটিউবে দাঁড় করাই দিছে। তার বোনটা যে মাস্ক পরে হাদিস কোরআন ঝাড়ে, যে সে পর্দার ভেতরে থাকে, সে পর্দার বাইরে মানে আসবে না, মুখ ঢেকে ঢেকে ভিডিও করবে। কিন্তু যখন দেখছে যে তার ছোট ভাই রাজমিস্ত্রি কোথায় থেকে এত টাকা পাচ্ছে, ইউটিউবে কাজ করে শুধুমাত্র আমার ভাই ভিডিও করে এত ভালো আছে, ওয়াশিং মেশিন কিনেছে, এসি কিনেছে, খাট, জামা কাপড়, টাকা পয়সা, বাড়ি ঘর সবই তো চলতেছে, তার মানে তো ইউটিউবে অনেক টাকা। সেক্ষেত্রে এই মাস্ক পরে লাফালাফি শুরু করে দিয়েছে, আরে বাবা আমাকে একটা চ্যানেল খুলে দাও, আমি মাস্ক পরেও এসে ভাইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করব। আচ্ছা, সেও শুরু করে দিয়েছে। তারপরে তার ভাই, আরে বাবারে আমার ভাই, ছোট ভাই তো ইনকাম করছে, আমি তো এটা বুঝবারই পারি নাই, আমি তো মনে করছিলাম ইউটিউবে কি না হইব, কিছু তো হইব না, তো আমার ছোট ভাই দেখতেছে ভালোই ইনকাম করতেছে, আমিও আয়া পড়ছি, আয়া পড়ে কামড়াকামড়ি শুরু করে দিছে। তো যখন দেখতেছে যে আমরা টাকা পয়সা ইনকাম করতে পারছি, কিন্তু ঘটনা হলো এই যে রোস্টাররা যদি আমাদেরকে নিয়ে কথা না বলে, আমরা যদি রোস্টারদেরকে টপিক না দিই, সেক্ষেত্রে তো আমরা ইনকাম করে বেশি দিন খাইতে পারবো না। তো তখন কি করলো যে ঠিক আছে ভাই, তুমি আর আমি ড্রামা শুরু করি, তুমি আমার নামে বলবো, আমি তোমার নামে বলবো, তারপর আমরা কয়েকদিন কন্টিনিউ করবো, ভিউয়ার্সরা খাইবো, তারপর আব্বু আম্মুকে নিয়ে আমি এসে বলবো, তুমিও এসে বলবা, এইভাবে আমরা কয়েকদিন ঝগড়াঝাটি করি, দিয়ে আমরা টপিক বের করি, নাহলে নাটক না করলে তো পাবলিক খাবে না। এগুলো হচ্ছে রাজমিস্ত্রির নাটক, স্ক্রিপ্টেড। সে স্ক্রিপ্ট সাজায়, সে এর আগেও স্ক্রিপ্ট সাজিয়েছে, এটা অনেক আগে আমি দেখেছি। এখন আবার আর একটা আসবে বলতে যে না আমার কাছ থেকে শুনেছে, না ভাই তোমার কাছ থেকে শুনিনি, রাজমিস্ত্রি যে নাটক
নাটক করেছিল, এটা তার ওই যে শারমিনের বান্ধবী বলে দিয়েছিল যে তারা সবসময় স্ক্রিপ্টের নাটক করতো। আর টিকটকে অনেক কিছু দেখেছি যে তারা স্ক্রিপ্ট সাজাইতো, শারমিন বসে থেকে থেকে লিখতো যে রাজ তুমি এটা বলবা, রাজ তুমি কথা স্পষ্ট বলবা, তুমি কথা ক্লিয়ার করে বলতে পারো না। তো শারমিন বাটুল রাজকে হচ্ছে স্ক্রিপ্টের কিছু দিত, রাজ ওইভাবে অভিনয় করতো। তো এগুলা জানা কথা, ইউটিউবে এরকম চলে, যারা কাপল ভিডিও করে, যারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনের ভিডিও করে, তারা কিছু কিছু স্ক্রিপ্টের সাজে প্রত্যেক দিন নিত্য নতুন করে, এটা হচ্ছে তাদের বিজনেস, এভাবেই তারা প্রমোট করে, এভাবেই তারা চলে। তো এই রাজমিস্ত্রি তার ভাইকে শিক্ষা দিয়েছিল যে তুমি তোমার মতো করে ভিডিও করো, কিন্তু এভাবে তো হবে না, কিছু করতে হবে। পাবলিক কয়দিন খাবে যে শারমিনের নাম নিয়ে আমরা এতদিন চললাম, প্রত্যেক দিন এসে বসে থেকে ভিডিও বানিয়ে বানিয়ে শারমিনের নাম নিয়ে খেতে পারলাম, কিন্তু এটা তো বেশি দিন হবে না, স্থায়ী করবে না। তো রোস্টাররা যদি আমাদের এখানে সমালোচনা না করে, কথা না বলে, তাহলে কিন্তু আমাদের ভাত নাই। তো সেই ক্ষেত্রে এখন তুমি আমার বিপক্ষে যাও, আমি তোমার বিপক্ষে যাই, কয়দিন এভাবেই খাই, তারপর আপাতত আবার পরবর্তীতে টপিক পাওয়া যাবে। এই যে এখন আবার 6 নাম্বার হাঙ্গা করে ফেলেছে, তো হাঙ্গা করার পরের দিনই কালকে বলছে আমার বউ মাশাল্লাহ, হ্যাঁ আমার বউ আমাকে অনেক ভালোবাসে, হ্যাঁ আমার বউ কিন্তু দেখতে মাশাল্লাহ, আমি আপনাদেরকে দেখাবো না, তারপরে ইত্তু আসো ইত্তু ক্যামেরার সামনে আসো, সবাই দেখতে চাই, ইত্তু আসো। তো ইত্তু আসো বলতে যে মুখে স্টিকার বসায় বা মুখে মাস্ক পরায় নিয়ে আসছে। তারপর টিকটকে যা দেখছে ধুমায়া ভিডিও ছাড়ছে ভিউয়ার্স, একজন আর একজনের উপরে মানে ওই যে রোমান্টিকভাবে এর আগেও যেমন করেছিল ওই মেয়েটাকে নিয়ে, ধাপসি একটা মেয়েটারে বিয়ে করছিল না, যাত্রাপালাতে যারা গান বাজনা করে, শারমিনের পরে যে মেয়েটাকে বিয়ে করলো, ফ্যান সেজে আসলো, 1 মাসও তো সংসার করতে পারলো না, এই মেয়েটার সাথে তো কামড়ি মারামারি করে তারাই দিল। রাজের স্বভাবই তাই, রাজ নতুন নতুন মেয়ে বিয়ে করে নিয়ে আসতে পছন্দ করে। হয় না যে কিছু মানুষ হচ্ছে নতুন নতুন খাদ্য, নতুন নতুন খাবার পছন্দ করে, তো এই রাজমিস্ত্রির হচ্ছে স্বভাব হচ্ছে মাইয়াগো খাওয়া। তো এইটা হচ্ছে কি হালালভাবে বিয়ে করব আর এরকম অত্যাচার করবো, আর যখন ছেড়ে দেওয়ার সময় হবে তখন কি করব জানেন, এই যে বিভিন্ন ধরনের ব্লেম দিব, বিভিন্ন ধরনের নাটক করব, তারপরে এইভাবে আবার ভিউ ব্যবসা করবো, আবার ক্যামেরার সামনে নিয়ে আসবো, আবার নিজেকে অসহায় বানাবো যে দেখেন আমি একটা ভালো ছেলে, আমার সাথে এরকম হচ্ছে। তো এই ছেলেটা একটা বেয়াদব ছেলে এবং মানে নষ্টা। তো তার বাবা মা কেন তাকে সাপোর্ট করে জানেন, যে তার খাচ্ছে তো এই কারণে। আচ্ছা একটা জিনিস বলি, শারমিনের সাথে যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু শারমিন চাইতো যে রাজের বাবা মা একসাথে থাকুক, একসাথে খাক, কিন্তু রাজ চাইতো না, রাজ চাইতো একা সংসার করতে, কারণ একা সংসার না করলে তো এরকম মারামারি বা এরকম বিভিন্ন ধরনের জিনিসগুলো করতে পারবে না। তো এই শারমিন কিন্তু বারবার বলতো যে ওরা এখানে এসে থাকুক বা খাক, কারণ শারমিন জানে যে রাজ গায়ে হাত তুলে, এই কারণে শারমিন বলেছিল বাটুল যে যেহেতু মারামারি করে বা আমাকে হচ্ছে বিভিন্ন ধরনের অত্যাচার করে, টর্চার করে, এই কারণে আমি চেয়েছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি আমার বাসাতে থাকলে হয়তো সে এটা যখন তখন আমার সাথে করতে পারবে না। তো এই জিনিসটা সে করতেছে। এখন কিন্তু তার ভাই দেখেন বিপক্ষে যে মিথ্যা কথা বলতেছে যে রাজ নাকি এরকম এর আগেও 3টা মেয়েকে এভাবেই মানে মারামারি করে বিভিন্ন ধরনের ব্লেম দিয়ে বের করে দিয়েছে। কিন্তু ভিউয়ার্স একটা জিনিস খেয়াল করবেন, সে কিন্তু পুরো ঘটনা বলে না, সে প্রত্যেক দিনে একই জিনিস প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে একই কথা বলে যে রাজ একটা বিয়ে করেছিল, তখন ওই মেয়েটা ইনকাম করতো, যখন চাকরি করতে গিয়েছে, তারপরে চাকরি করতে যে একটা সমস্যা হয়েছে, মারামারি করে রাজ বের করে দিয়েছে, গেল প্রথম বউ, তারপরে দ্বিতীয় বউ, সেম টপিক, সেম স্ক্রিপ্টেড, দ্বিতীয় বউয়ের ক্ষেত্রেও সেম, তৃতীয় বউয়ের ক্ষেত্রেও সেম। শারমিন কিন্তু 4র্থ নাম্বার ছিল, শারমিন কিন্তু 3য় বউ ছিল না, শারমিন কিন্তু 4র্থ নাম্বার বউ ছিল। শারমিনের পরে যে আফসানা এসেছিল, আফসানা নামের যে মেয়েটা যেটা ফ্যান হয়ে এসেছিল, সেটা কিন্তু শারমিন যখন রাজের লাইফে বর্তমান আছে তখনই কিন্তু এই আফসানার সাথে ফেসবুকে বা আফসানার সাথে কিন্তু তার পরিচয়। তো আফসানার সাথে পরিচয় হয়ে সে কিন্তু মোহাম্মদপুর তার বন্ধুকে নিয়ে যায় আফসানার সাথে দেখা করতে, তখন কিন্তু আমরা ভিডিওতে দেখেছিলাম। কিন্তু যখন আফসানাকে বিয়ে করলো তখন ওই ভিডিওটা রাজমিস্ত্রি ডিলিট করে দিয়েছিল। বহুত চালাক ভাই, এটা বহুত চালাক। তো এর মতো নষ্টা আর একটাও নাই। তো তার বাপ মাকে কিন্তু তখনও রাখতে চায়নি, কিন্তু এখন যখন দেখলো যে সে একাই, ভাদা বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই, তো তখন সে তার বাবা মাকে রেখেছিল শুধুমাত্র তার খাওয়া, ভরণ পোষণ, কাপড় চোপড় ধোয়ার জন্য, বাড়িঘর পরিষ্কার করার জন্য, রান্নাবান্না করে গিলানোর জন্য। তখন এই জন্য তার বাবা মাকে রেখেছে, কিন্তু কখনোই কিন্তু রাজ তার বাবা মার সাথে ছিল না। শারমিন যখন ছিল তখনও কিন্তু এই হচ্ছে রাজ 2 দিন পর পর তার বাবা মাকে তাড়ানোর জন্য উৎপাত শুরু করতো, আবার নিজে নিজে ভিডিওতে এসে বলতো যে শারমিন আমরা না এইভাবে ভিডিও বানাই, এখন তো শ্বশুর শাশুড়ি হয়েছে, ক্যামেরাতে না আমরা এরকম বলবো তুমি আর আমি যে তুমি হচ্ছে শ্বশুর শাশুড়িকে পছন্দ করো না, হ্যাঁ তারপরে তুমি অত্যাচার করো, আমি এইভাবে বলবো, তুমিও এটার প্রতিবাদ করবা, তুমি চুপ থাকবে না, তুমিও প্রতিবাদ করবা যে আমি না তুমি, মানে তুমি আমাকে দোষ দিবা, আমি তোমাকে দোষ দিব, এভাবে আমরা ভিডিও কন্টিনিউ করবো। তো
তো এই সব কারণে তিশা একবার শারমিনকে এরকম ভিডিও দেখে তিশা শারমিনকে জিজ্ঞাসা করেছিল যে কিরে তোরা যে এরকম ভিডিও বানাস সেগুলো কি সত্যি নাকি এমনি? তখন শারমিন বলেছিল যে না আপা এগুলো এমনি, আমরা নাটক করি, আমাদের টাকা লাগবে নাটক করি। তো ওই মাসে শারমিন 11 লক্ষ টাকা ইনকাম করে। যেই 11 লক্ষ টাকা এই যে বেল্লালকে মাটি কেনার জন্য শারমিন দেয়, তখন থেকে কিন্তু রাজের সাথে শারমিনের কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। রাজ তখন বলেছিল যে আমরা দুজন মিলে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করেছি, তুমি কেন বেল্লালকে দিলা? কারণ শারমিন হচ্ছে ভাইকে একটু সাপোর্ট করে, যেহেতু বেল্লাল প্রতিবন্ধী, বেল্লালের সমস্যা, তো বেল্লালের 2টা বাচ্চা আছে, তাদের একটা ভবিষ্যৎ আছে, এই কারণে গ্রামে এসে মাটি কিনবে। মাটি কেনার জন্য শারমিন ওইখানে ভাইয়ের সাথে সামিল হয় যে আমি তোকে এমনি এমনি টাকা দিব না বা ধারও দিব না, তুই যদি ওই জমির মানে নামে আমাকে রাখিস শেয়ারে, সেক্ষেত্রে আমি তোকে টাকা দিব। তো তখন বেল্লাল বলছে ঠিক আছে তুই আমি মিলেই আমরা হচ্ছে জমিটা কিনবো। তো শারমিন বেশি অঙ্কের টাকা দিয়েছিল, বেল্লাল কম অঙ্কের টাকা দিয়েছিল। তো রাজের সংসারে থেকে খেয়ে রাজের সাথে ড্রামা করে স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে শারমিন 11 লক্ষ টাকা ইনকাম করে তার চ্যানেল থেকে। এটা নিয়েই রাজ মূলত সব তখন থেকে কামড়াকামড়ি, হ্যাঁ তোমার সাথে আমি চ্যানেলে থাকবো না, তোমার ক্যামেরা আমি ধরবো না, তোমার ক্যামেরা ধরি, আমার তো ভিডিও করা হয় না, আমিও তো ভিডিও করে ইনকাম করতে পারি। এই নিয়ে কিন্তু রাজ শারমিনের সাথে কামড়াকামড়ি শুরু করে দিয়েছিল সব কিছু মিলে। তো এই জিনিসগুলো তখন থেকেই কিন্তু ভিডিওতে আমি এগুলো দেখেছি, কিন্তু তখন আমার কোনো চ্যানেল ছিল না, যার কারণে আমি বলি নাই। তো এখন থেকে আমি সব কথাই আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো আগে হয়েছে, আমি যেগুলো ভিডিওতে দেখেছি সব কিছু মিলে। তিশা চ্যানেল খুলেছিল 2018 সালে, 18 সাল থেকেই কিন্তু আমি তাদের ভিডিও দেখি। ইভেন যখন 2020 যখন হচ্ছে করোনার সময় সবাই কিন্তু লকডাউনে ঘরবন্দি অবস্থায় ছিল, এবং তখনই কিন্তু এরা রমরমা একটা ব্যবসা করে নিয়েছে, যেহেতু সবাই বাড়িতে থাকে, বন্দি থাকে, তো তখন মানুষের কাজকর্ম থাকে না, সবাই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটু ইনভলভ ছিল। তখন থেকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের আবির্ভাবটা হয়, তখন থেকেই কিন্তু মানুষের মিথ্যাচার, নাটক, স্ক্রিপ্টেড ভিডিও, ব্লগিং, লাইফস্টাইল ব্লগ এগুলো শুরু করেছিল যে আমাদেরকে তো কিছু করে খেতে হবে। তখন তারা এই কন্টেন্ট মেকটা বেশি করতো। তো তখন থেকে আমি এইসব ভিডিওগুলো দেখি। তো আস্তে আস্তে সব কিছু আপনারা জানতে পারবেন। আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর সবাইকে এখনও বলে দিচ্ছি, যারা এখনও হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা হচ্ছে অবশ্যই আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিবেন, যেন আমার ভিডিওটা আরও 10টা মানুষ দেখতে পারে এবং জানতে পারে, বুঝতে পারে। তো এই রাজ কিন্তু এখন আবার ড্রামা শুরু করেছে, বিয়ে করতে না করতে শুরু হয়ে গেছে তার উচ্ছৃঙ্খলপনা। মানে সে ক্যামেরার সামনে এসে এমন মানে করে যে কি করবে, মানে বউকে মাথায় তুলবে নাকি কোলে তুলে নিবে না কি করবে, এই প্রথম এরকমই, হ্যাঁ প্রথম এরকমই করে। তারপরে আস্তে আস্তে শুরু হয়ে যায় বইয়ের প্রতি তার অত্যাচার, টর্চার, তার মন উঠে যায়। একটা মানুষকে না সে বেশি দিন নিতে পারে না। এটা কিন্তু অনেকবার আমি অনেক ভিডিওতে দেখেছি যে সে এরকম করে, কিছু জিনিস আছে। তো যখন শারমিনকে বিয়ে করে তখন শারমিনকে খুব তুলু ম্যাডাম আপনি এটা খাবেন, ম্যাডাম আপনার এই জামাটা পরেন, ম্যাডাম এটা করেন, ম্যাডামকে তো মাথায় তুলে রাখতো। হ্যাঁ পারে না যে মানে সামনেই আর কি। তো সব কিছু মিলিয়ে এখনও শুরু করছে এটারে। আফসানাকেও তাই, আফসানার হাত ধরে মানে নাচানাচি, ঘোরাঘুরি, মুখ ঢেকে রাখলো কয়েকদিন, তারপরে সব শেষ। তারপরে বললো বোরখা পরাবে, মুখ ঢেকে রাখবে, পর্দাতে রাখবে, ক্যামেরার সামনে আনবে না। ওমা, বিয়ের পরের দিন থেকে শুরু করে দিল নাচানাচি, হাত ধরে ঘোরাঘুরি, হাত দেখানো, মেহেদি দেখানো, পা দেখানো, ফেসবুকে যে পিঠ দেখানো, মানে যা নষ্টামি করার করে নিল। তারপরে 1 মাসের ভিতরে তার মন উঠে গেল। এই যে রোস্টাররা বিভিন্ন ধরনের লিঙ্ক ভাইরাল করে ফেললো, বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করলো যে এই মেয়েটাকে তো আমরা চিনি, এই মেয়েটা তো অমুক জায়গায় কাজ করে, এই মেয়েটাকে তো ওখানে দেখেছি। তখন রাজের মাথা খারাপ হয়ে গেলো, এই কী ব্যাপার, আমার বউকে সবাই চিনে ফেলছে। তখন শুরু হয়ে গেল তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো, তোকে আমি বাদ দিয়ে দেবো, তোকে আমি ছেড়ে দেবো। তো এতই সহজ সব কিছু। এই যে এখন আবার গ্রামে যে নারায়ণগঞ্জে যে এই যে আবার একটা ছোট্ট একটা মেয়েকে বিয়ে করেছে, এটাকে নিয়েও মাতামাতি কয়েকদিন করবে, বেশি দিন না। কিন্তু মেয়েটা যদি এই ভিডিও টিডিও দেখে না বা সোশ্যাল মিডিয়ায় থাকে, হাতে যদি মোবাইল আসে, এই মেয়েটা হয়েছে এই কী বলে এটারে সিভিল টাইপের, মানে কথাবার্তার ভিতরে কোনো নাই, মানে নিজেকে আর উল্টা পাল্টা ভিউয়ার্স হাই তার বাংলাই ঠিকমতো উচ্চারণ করতে পারে না, ইংলিশ যে 2-1টা ওয়ার্ড উচ্চারণ করে সব ভুলভাল, ঠিক আছে, একদমই ভুলভাল উচ্চারণ করে। তো তার কথাবার্তা শুনলে আমার খুব হাসি লাগে। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে শালা কথা বলতেছি তো কারে নেব, বলতেছি, কিছু করার নাই ভিউয়ার্স, সহ্য করতে হবে। কারণ আসলে সবাইকে নিয়ে, যেহেতু যার চ্যানেল আছে সবাইকে নিয়ে আমি কথা বলবো। তো সে হচ্ছে ক্যামেরার সামনে এসে খুব নাটক করতেছে, এবং তার বোন খুব লুচুপুচু করছে যে না কেন দেখাবো না, দেখাতে হবে, না দেখালে তো ভিউ ব্যবসা হবে না ভিউয়ার্স। এটা তো এখন কন্টিনিউ চলবে, এখন দেখবেন যে রাজের ভিউ হু করে বাড়বে। তো
সে যখনই তার চ্যানেলটা একটুখানি ড্যামেজ হয়, যখনই তার টাকা ইনকাম করা বন্ধ হয়, তখনই সে আরেকটা করে বিয়ে করে ফেলে বা বলতে থাকে 3-4 মাস ধরে বলতে থাকে আমি বিয়ে করব, আমি কিন্তু মেয়ে দেখতেছি, আজকে আমাকে থানা থেকে কেন ডাকলো, আজকে আমি কেন মামলা খেলাম, দেলমহলের টাকা শোধ করে দিলাম, তাকে ছেড়ে দিলাম, সত্য উন্মোচন করে ফেললাম, এই টাইপের টাইটেল এবং থাম্বনেল দিয়ে মানুষকে আকর্ষিত করে ধরে রাখে তার চ্যানেলে। তো সে আবারও কিন্তু বয়ান দিতে শুরু করেছে বিয়ে করার পর যে তার বউ চাই না, তাকে একটা বিজনেস করতে হবে, সে এই সেক্টরে থাকবে না, ইউটিউব ছেড়ে দিবে, বেশি দিন দেখা যাবে না, সে একটা বিজনেস করবে। প্রত্যেকটা বার সে একটা করে বিয়ে করে এই কথা বলে যে আমি বিজনেস করব, ঠিক আছে, আমি একটা ছোটোখাটো দোকান নিব, একটা বিজনেস করব, আমি এই লাইনে থাকবো না, ভিডিও দেওয়া কমিয়ে দেবো। কিন্তু কি খাবে বলেন তো? ভিডিও দেওয়া কমিয়ে দিলে তার তো কোনো যোগ্যতা নাই, সে কোথাও কাজ করতে পারবে না, ঠিক আছে। তো সে এগুলো রটনের ঘটনা আবার শুরু করছে, সেম জিনিস বিয়ার, সেম জিনিস, সেম অভিনয় সে গত কয়েকটা বছর থেকে একই রকমভাবে করতে আছে। তো এগুলো তো আমাদের জানার কথা এবং দেখার কথা। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে কিছুদিন আগে যখন শারমিনকে ছেড়ে সে নারায়ণগঞ্জ গেল, শারমিন যখন বললো যে সে মর্গেজ ফ্ল্যাট কিনেছে, মর্গেজ ভাড়া নিয়েছে ফ্ল্যাট, তো সেই জায়গাতে মানে রাজ দিয়ে একদম রটিয়ে দিল যে এটা আমার ফ্ল্যাট। আপনারা বলতে পারেন হ্যাঁ এটা আমার ফ্ল্যাট, হ্যাঁ এটা আমার ফ্ল্যাট, এটা কিন্তু আমি কিনেছি। তারপরে একটা জমি দেখিয়ে বললো এই জমিটা কিন্তু আমি কিনেছি। মানে শারমিনের সাথে থাকতে সে খাইতে পারতেছিল না, বাজার করতে পারতেছিল না, কিছু করতে পারতেছিল না। পরবর্তীতে শারমিনকে ছাড়ার পর সে জমি কিনে ফেললো, সে ফ্ল্যাট কিনে ফেললো। মানে শোনেন, মৌখিকভাবে কিনলে সবই কিনা যায়, যে আমি বিল গেটস, আমি বলে দিলাম। এখন আপনি বিশ্বাস করেন না করেন, কিছু করার নেই। আমার 3টে গাড়ি আছে, আমার 3টে বাড়ি আছে, বলে দিলাম, শেষ। প্রমাণ আছে নাই? এই ভাইদাম্মা হচ্ছে এই টাইপের, এই ভাইদাম্মা হচ্ছে নিজেকে শুধুমাত্র প্রচার করে, প্রচারণা করে। আছে না যে মাইক নিয়ে হ্যালো হ্যালো হ্যালো, এই ফ্ল্যাট আমার, আমি কিনেছি, এখন আপনারা বিশ্বাস করলে করবেন, না করলে আমার কিছু করার নাই, আমি দেখাতে পছন্দ করি না। দেখাবে কোথায় থেকে? পছন্দ আমরা করবো কি করবো না সেটা তোর দেখা লাগবে না, তুই দেখা, তুই যদি কিনে থাকিস তুই দেখাবি, ও তো দেখাতে পারবে না, ও শুধু বয়ান। তো যাই হোক, এগুলো পুরোটাই ফাও। পরে যখন আফসানা মেয়েটাকে যখন ডিভোর্স দিয়ে দিল, তখন আফসানা বলে কিসের ওর ফ্ল্যাট, ও তো ওইটা ভাড়া থাকে, ওই বাড়িটাতেও ভাড়া থাকে, ওই কোনো ফ্ল্যাট কিনে নি, ওর কোনো জমি নেই, ও শুধুমাত্র ইউটিউবের টাকা দিয়ে এই যে চাল ডাল কিনে খাওয়া দাওয়া করে, এটুকুই শেষ তার। তাছাড়া ওর কোনো ফ্ল্যাটও নাই, কোনো জায়গাও নেই, কোনো জমিও নেই। তো সব কিছু মিলে তার হচ্ছে ভাওতাবাজি আর মিথ্যাচার ছাড়া কিছু না। এই যে আবারও শুরু করেছে। আফসানা চলে যাওয়ার পর যখন এইসব বিষয় নিয়ে এলিগেশন উঠে এইসব বিষয় নিয়ে যখন রোস্টাররা রোস্টিং করে, যখন শারমিনের বান্ধবী বলে দেয় সব কিছু যে আফসানা আমাদের বাড়িতে এসেছিল, আফসানা এই কথা বলেছে, তার এগুলো সব মিথ্যাচার, তো তখন হচ্ছে রাজ বলেছিল হ্যাঁ আপনারা বিশ্বাস করলে করতে পারেন, ভাই আমার তো কিছু বলার নাই, আমি তো আপনাদেরকে প্রমাণ দিব না, আমি তো আগেই বলেছি আমার কিছু নাই, আমার কিছু নাই, যান, আমি বলে দিলাম যান, আমার কিছু নেই, এইভাবে বলেছিল। এখন কিন্তু আবার এই যে কিছুদিন বিয়ের আগে যেহেতু মেয়ে দেখতেছে, পাত্রী দেখতেছে, গ্রামগঞ্জে কথা হচ্ছে, মেয়ে দেখতে যাচ্ছে, এই কারণে সে ভাগনার বিজনেসটাকে বলছে এটা আমার বিজনেস, আমি না এখানে ইনভলভ আছি, এই জায়গাটাতে আমি ইনভলভ আছি, এখানে আমি টাকা দিয়ে আমি ইনভলভ আছি, ঠিক আছে, এটা কিন্তু আমারও বিজনেস। তো ওই ভাগনার বিজনেসটাকে, যে ফুলের বিজনেসটাকে, আর্টিফিশিয়াল যে ফুলের যে মানে লক্কর ঝক্কর করতেছিল তার ভাগনা, তো এগুলার সে নিজের বলে দাবি করতেছিল, এবং বিয়ের জন্য যেহেতু মানুষজন খোঁজখবর নিচ্ছিল, এই কারণে সে ওগুলাকেও নিজের বলে দাবি করে চালিয়ে দিচ্ছিল। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে তার ভাই এবং সে দুজনাই হচ্ছে ড্রামা করতেছে। দেখেন, চিন্তা করেন তারা কতটা নির্লজ্জ বেহায়া, বাপ মা সব সহকারে ড্রামা করতেছে, তারা কিন্তু সবাই স্ক্রিপ্টেড ভিডিও বানাচ্ছে। রাজ তো বলে দিয়েছে মা আমার এই ইনকাম, এই ছাড়া তোমার ছেলে আর কোনো কাজ করতে পারবে না, সেক্ষেত্রে তোমাদেরকে আমাকে একটু হেল্প করতে হবে, সেটা হচ্ছে আমরা সবাই মিলে একটু স্ক্রিপ্টেড নাটক করব। নাটকটা কী ধরনের? বড় ভাই এরকম এরকম কথা বলবে, আর তোমরা আমাদের ক্যামেরার সামনে এসে আমার সাপোর্টে এরকম এরকম কথা বলবা, তাহলে আমার টাকা পয়সা ইনকাম হবে, আমরা কিন্তু সবাই মিলে ভালো থাকতে পারবো, ভালো খাইতে পারবো। কারণ তার বাপরেও তো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা করতো সেটাও বাদ দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে তাদের মূল কাজ। তো তারা এভাবে হচ্ছে ড্রামা করে করে আপনাদের মনোরঞ্জন করছে, আর আপনারাও মনোরঞ্জিত হচ্ছেন এবং তার চ্যানেলে ভিউ ব্যবসা দিয়ে আসতেছেন এবং তার চ্যানেল দেখছেন, তার নষ্টামি নোংরামি সামিল হচ্ছেন, এই আর কি, এছাড়া কিছুই না। তো ভিউয়ার্স, এগুলো নিয়ে আপনারা মাথা ঘামাবেন না, কারণ এগুলো হচ্ছে আপনারা টেনশন করেন যে আল্লাহ রাজ আর তার ভাই যুদ্ধ লেগে গেছে, আপনারা এগুলো করবেন না, আঙ্কেল আন্টি আপনারা বয়স্ক, আপনারা হচ্ছে দুই ভাইকে মিলিয়ে দেন, এই সে, ভাই আপনারা এত টেনশন করবেন না, তারা সবাই একই আছে, মিলেই আছে, সব কিছু আছে, শুধু টাকা ইনকাম করার জন্য তারা নিজেরা নিজেদের চ্যানেল থেকে এরকম নষ্টামি নোংরামিগুলো করছে। আর আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এগুলো, যে আপনারা একটুখানি শান্ত থাকবেন, এত টেনশন করবেন না তাদেরকে নিয়ে, তারা কিন্তু তাদের কাজই করছে, তারা নাটক করুক আর সিনেমা করুক আর হচ্ছে ঝগড়াঝাটি করুক, তারা কিন্তু তাদের কাজ করছে, ইনকাম করছে, এটাই তাদের একমাত্র পথ, এটাই তাদের পেট চালানোর হচ্ছে রুচি বলতে পারেন। হ্যাঁ, তারা এইভাবেই নাটক করে করেই তারা তাদের চ্যানেলে ভিউ ব্যবসা করবে এবং খাবে। তো এইগুলো নিয়ে মাতামাতি করার কিছু না। আবার তো বিয়ে শাদী করেছে, এখন আরও নষ্টামি নোংরামি দেখতে পাবেন, এবং এই 6 নাম্বার বিয়েটা কতদিন টিকে সেটা আবার দেখার আশা। এই যে দেখেন 2 বছর 3 বছর, আবার শারমিনেরটা হচ্ছে 1 বছর, তারপরে 1 মাস স্টে করলো, এখন এইটা কয়দিন করে
কেবল তো বিয়ে হয়েছে আর এখনই বলতে আমার বউ না মাশাল্লাহ, আপনাদের ভাবি মাশাল্লাহ, আপনাদের ভাবি এই, সে ক্যামেরাতে নিয়ে আসবে, আপনারা নিশ্চিন্তে থাকেন। আবার সে নিজে এসে বলবে আমি কিন্তু আনতে চাইনি, হ্যাঁ এই যে আপনারা বললেন আমি কিন্তু এগুলো পছন্দ করি না, দেখেছেন তো বিগত দিনে কি হয়েছে, আমি কিন্তু আমার বউকে দেখাতে চাইনি, কিন্তু আপনারা দেখতে চান তাই একটুখানি দেখালাম, জাস্ট 1 মিনিট, আসো 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 না তুমি আসো, একটুখানি দেখায়, আসো আসো, মানে কোলে তুলে নে, বাচ্চা ছোট বাচ্চা কোলে নিয়ে ভিডিও করিস, কোলে নিয়ে আসবে তোর বউকে, কোলে নিয়ে এসে সুন্দর কইরা মুখটা দেখাই যাবে, তোর বইয়ের মুখ দেখার আশায় আমরা বসে আছি। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখার আশায় তো অনেকে বসে আছেন, অনেকে কমেন্ট করতেছেন ভাবিকে দেখতে চাই, এসে হ্যান ত্যান ভক্কর চক্কর। এখন আপনারা কমেন্ট করেছেন কি করেন নাই, সে তো নিজে এসে বললো যে ভিউয়ার্সদের আবদার, আমার ভালোবাসার ভিউয়ার্সরা দেখা করতে চেয়েছে, এই জন্য আমার বউকে একটু ক্যামেরার সামনে নিয়ে আসলাম। তো সব কিছু মিলে ভিউয়ার্স, তার নাটক সিনেমা শেষ হবে না, সে একটা ভণ্ড প্রতারক। আর শারমিনের বিষয়ে সে যতটুকু বলেছে ঠিকই আছে, বলেছে ঠিক আছে, কিন্তু আমার কথা হলে এই কত বড় নষ্ট সব কিছু জেনে শুনে বিয়ে করেছে, বিয়ে করে টাকা পয়সার ভাগবাট্টা যখন পাইনি, যখন আইফোন তার হাত থেকে কেড়ে নিয়েছে শারমিন, তারপরে হচ্ছে মোটরসাইকেল গিফট করে মোটরসাইকেলের চাবি টান মেরে বাবু নিয়ে গেছে, তখন থেকে রাজার মাথা ঘুরে গেছে, এই আমি না জামাই, আমার না একটা অধিকার আছে, আমাকে কিছু গিফট করতেছে না, কিছু দিচ্ছে না। ও কোনো সব কিছু নেওয়ার জন্য কামড়াকামড়ি শুরু করেছিল, অতি লোভে তাতি নষ্ট, এই ব্যাটার হচ্ছে এই অবস্থা। এই যে আবার বলে না আমি এক কাপড়ে নিয়ে আসছি, যে আফসানাকেও এক কাপড়ে নিয়ে আসতে, আফসানার ভাই আছে জেলে, সে বলতো যে বিদেশে আছে, বিদেশ থেকে যখন আসবে তখন দেখবেন বোন জামাইয়ের জন্য ঘড়ি, ব্র্যান্ডের ঘড়ি, ব্র্যান্ডের প্যান্ট শার্ট, ব্র্যান্ডের আইফোন সব নিয়ে আসবে, সব না বলো আফসানা বলো তখন আফসানা বলছে হ্যাঁ আনবেই তো, আমার ভাইয়া একটাই বোন জামাই, যখন আসবে আমার ভাই তখন নিয়ে আসবে। ভাই ছিল জেলে, তো এগুলো যখন মানে রাজমিস্ত্রি জানতে পারছে, তখন রাজমিস্ত্রি আমার তো মান সম্মান গেছে গা, হ্যাঁ ওর ভাই তো জেলে, আমি তো আর কিছু পাবো না, ব্র্যান্ডের ঘড়ি, তারপরে মোটরসাইকেল তো বাদই গেল, তারপরে আইফোন কিছুই পাবো না, তখন দে তালাক। মানে বিয়ে করা আর ডিভোর্স দেওয়া তো রাজের জন্য খুবই সহজ, মানে খুবই সহজ। আমি বুঝি না যে এদের এই ভিডিও টিডিও দেখার পরে কোন বাপের মেয়ে এদেরকে বিয়ে করে, আর কোন বাপটাই বা তার মেয়েকে বিয়ে দেয়, হ্যাঁ কোন বাপটাই বা তার মেয়েকে বিয়ে দেয়। তো যাই হোক ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কিছুই বললাম। তো এই রাজ ভাদাইমা আবার বিয়ে করেছে, তার ড্রামা আবার ইউটিউবে অনেক দেখতে পাবেন। আবার যেহেতু বিয়ে করে এনেছে, এখন ডিভোর্স দেখার আশায় আপনারা বসে থাকেন, কবে আবার ডিভোর্স হয়। এবার কোন কারণটা, কোন ব্লেমটা দেয় যে আমার সুন্দরী কচি মেয়ে আরেকজনের সাথে পালিয়ে গিয়েছে, আমার সুন্দরী কচি মেয়ে আরেকজনের সাথে পরক্রিয়া করে ফেলেছে, আমার সুন্দরী কচি মেয়ে অন্যজন ভাগিয়ে নিয়ে গিয়েছে, এগুলাই বলবে, নতুন তার কিছু বলতে পারবে না। তো যাই হোক, চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর কমেন্ট করবেন যদি মজা পেয়ে থাকেন। আমি কিন্তু এই ভিডিওটা একদম মজা করে বানালাম, মজা পেলে কমেন্ট করবেন যে আমার কথা ঠিক আছে কিনা, যে রাজ যে নাটকগুলো শুরু করেছে, নাটকগুলো তো বিগত দিনে আমরা দেখে অভ্যস্ত, সেম নাটক আবার শুরু করেছে, আবার যে কি দেখাবে সেটা দেখার আশায় আসলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে। তো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।